কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 4th অধ্যায় আলোচনা। তো কাল আমরা প্রথম থেকে একটু লিঙ্ক করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আজ আমরা শ্লোকে আসি। তো এর আগের শ্লোকে আমরা দেখলাম কিনা স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম, তারা বেদ পাঠ করার যোগ্য না, তো তাদের জন্য কিনা ইতিহাস দিলেন। ইতিহাস কিনা রামায়ণ মহাভারত। তো সেই ইতিহাস তারা পড়বেন। এখন তো বর্তমানে একটা আরও নতুন জাতি এসছে। কি জাতি জানেন? অধম, যারা এই বেদও পড়ে না, রামায়ণ মহাভারতও পড়ে না, এবং কি পড়ে? শুধু পেপার পড়ে, পেপার, অন্য কোনো কিছু পড়ে না, ধর্মগ্রন্থ পড়ে না, তারা পেপার পড়ে। তারা হচ্ছে অধম জাতি। বর্তমানে এসছে, দেখা যায়, মিলাতে পারবেন সব জায়গায়। কোনো গ্রন্থ পড়েননি, কেবলমাত্র পেপার পড়েন। তো কীভাবে শুদ্ধ হবে জীবন? কীভাবে শুদ্ধ হবে কর্ম? কীভাবে শুদ্ধ হবে কর্মকে? সব শুদ্ধ করতে গেলে গাইডলাইন লাগবে, আর গাইডলাইন গীতাতে দেওয়া আছে। এই যে বেদের সার হচ্ছে গীতা। গীতায় সব কিছু দেওয়া আছে, আপনার জীবনের রুটিন, আপনি কি করবেন, সকাল থেকে কি করবেন, গীতায় কি নেই এমন প্রত্যেকটা শিক্ষা দেওয়া আছে গীতায়। আপনি আধ্যাত্মিক চর্চা বলুন, আপনি শরীর চর্চা বলুন, আপনি নৈতিক শিক্ষা বলুন, আপনি এই যে সংসার পরিচালনা বলুন, আচার আচরণ, আপনার সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম, আপনি কোন শিক্ষা নেই গীতায়? আপনি গীতা পড়ুন, গীতায় সব কিছু দেওয়া আছে। এমনকি গীতায় আপনাকে গাইডলাইন করা হবে। ঘুম থেকে উঠে আপনি সবার ফার্স্ট আপনি কি করবেন, আপনার কর্তব্য কি? ঘুম থেকে উঠে সেখানে বলা আছে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞম, দেব তোমার ইষ্টদেব। ঘুম থেকে উঠে প্রথমে ইষ্টদেবকে প্রণাম করো, যিনি এই জগৎ সৃষ্টি করেছে। এই জগৎ যিনি করেছেন, সেই ইষ্টদেব ভগবানকে প্রণাম করো। তারপরে সেই ইষ্টদেব ভগবানকে যারা আরাধনা করে তাদের প্রণাম করো। দেব দ্বিজ গুরু, তারপর গুরুদেবকে, গুরুজনদেরকে, বাড়ির প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম করো। ঘুম থেকে করে ফার্স্ট কালচার, শিক্ষা। এখন তো এই শিক্ষা, সনাতনী শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষা গ্রহণ করব। খ্রিস্টান ধর্ম কোথায় এপ্রিল ফুল কিভাবে ঠকানো যায়, কিভাবে কি ধর্মকে বিক্রি করছেন, কিভাবে শিক্ষা, শিষ্টাচার সব কিছু জলাঞ্জলি দিচ্ছেন, কিভাবে শুদ্ধ হবে? তো আবার ডায়ুরুন যেটা, উনি তো আবার বলেছেন যে আমরা বানর থেকে এসেছি, সেই শিক্ষা গ্রহণ করো। বানরের শিক্ষা কিভাবে সিদ্ধ হবে? চার্লস ডারউইন তিনি তো বলেছেন বানর থেকে এসেছি আমরা। সেগুলো স্কুল কলেজে শেখানো হচ্ছে, কিভাবে আচার আচরণ শিখবে। তাই ইসকন কিনা সেই জন্য একটা স্কুল তাদের, আপনার সন্তান তাদেরকে দিন, তারা আপনার সন্তানকে মানুষ করবে। তারা জাগ্রত সমাজ, তারা গুরুকুলে তাদেরকে পড়িয়ে সে আচার আচরণ শেখাবে। তো আজ এই পর্যন্ত। এবং আমাদেরও আপনার আপনার সন্তানকে আপনি ক্লাসে যুক্ত করতে পারেন। সেখানে আপনাকে পারমার্থিক শিক্ষা দিয়ে আপনার সন্তান তৈরি করবে। আপনার সন্তান তৈরি করবে আমাদের এই শিক্ষা দিয়ে। তো আমরা শ্লোকে আসি, সময় চলে যাচ্ছে। শ্লোক নাম্বার 26। এবং প্রবৃত্তস্য সদা ভূতানাং শ্রেয়সি দৃজা সার্বাত্মকেনাপি যদা অতুষ্যৎ হৃদয়ম তথা। অনুবাদ: হে দ্বিজগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীণ মঙ্গল সাধনের চেষ্টা করেছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। তো এখানে তিনি বলেন যে আমি সব করলাম, বেদ লিখলাম, তারপর
মানুষের কল্যাণের জন্য কিনা তিনি লিখলেন, তবু কিন্তু চিত্তে সন্তুষ্ট হলেন না। তিনি ভাবলেন, তো আমরা শ্লোকটা একবার দেখুন, এবং পবিত্রস্য, অর্থাৎ কিনা তিনি বেদকে 4 ভাগে ভাগ করলেন এবং সেই বেদকে তার শিষ্য প্রশিষ্য তৎশিষ্যই পড়ালেন। তারপর ইতিহাস, যারা এই বেদ পাঠ করতে পারে না তাদের জন্য তিনি ইতিহাস দিলেন, রামায়ণ মহাভারত। এত পরিশ্রম করার পরে, শাস্ত্র লেখার পরে, আমরা তো শাস্ত্র পড়তে ভয় পাই, তিনি লিখলেন কিন্তু লিখেও তিনি চিত্তে শান্তি পেলেন না। এখানে বলছেন সর্বাত্মা, অর্থাৎ পূর্ণ শান্তি পেলেন না। শান্তি পেয়েছিলেন, পূর্ণ শান্তি পেলেন না তিনি। সর্বাত্মকেন নাপি যদা না তুষ্যদৃদয়ম তত, তো পূর্ণ তিনি সন্তুষ্ট হলেন না। তিনি ভাবলেন যে তার পূর্ণ সন্তুষ্ট না হওয়ার তো আমরা আরও কাল একটু পুরো লিঙ্ক করে নেব, আর এটার সঙ্গে একটু আমি জুড়ে দেবো। আমাদের সময় চলে যাচ্ছে, তো আজ এই পর্যন্তই থাক। এখানে রইল গন্ধ অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ।